অবিনাশী তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম বয়স্যাস্য ন কশ্চিৎ কতুর্মহতি। অনুবাদে বলছে, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সংকল্প নয়। মানে আসলে তোমার বাস্তবিক পরিচয় হচ্ছে তুমি দেহ নও, তুমি আত্মা। আর এই আত্মার কখনো কেউ বিনাশ করতে পারে না। ঠিক যেমন ওষুধ খেলে আমাদের সমগ্র শরীরের যে কোনো জায়গায় প্রবলেম থাকুক না কেন, সেই ওষুধ খেলে আমার যদি পায়ে কোনো অসুবিধা হয়, যদি হাতে কোনো অসুবিধা হয়, তো ওষুধ খেলে সেই ওষুধটা সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। ঠিক সেরকমই আত্মা, তার আয়তন হচ্ছে সামান্য ছোট্ট একটা চুলের অগ্রভাগ যদি কাটা হয় এবং তাকে যদি 100 ভাগের করা হয়, তার 100 ভাগ করা হয়, অতটা ছোট যার চোখে দেখা যায় না। তো অত ছোট আয়তন আত্মার, সেই আত্মার চেতনা, তার শক্তি, সেটা পুরো সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তো বলছে যে জীবাত্মা হচ্ছে একটা চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের এবং চেতনার মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয়, সেটিই হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। সাধারণ মানুষ বুঝতে পারে জড়দেহ যখন চেতনা থাকে না, তখন তার মৃতদেহে পরিণত হয়। একজন মানুষের দেহ থেকে যখন এই চেতনারূপ আত্মাটা চলে যায়, বেরিয়ে যায়, তখন তাকে কোনো রকম কোনো জড় বস্তুর মাধ্যমে তাকে পুনরায় জাগরণ করা সম্ভব হয় না। এর থেকে বোঝা যায় যে আত্মার ইম্পর্টেন্স এটা কতটা। বলছে যে কৃষ্ণ অর্জুনকে, যে এই আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। এটাকে কখনো না নয়নং ছিন্নন্দি শস্ত্রানি নয়নং দেহতি পাবকা, এটাকে কখনো পোড়ানো যায় না, কাটা যায় না, ভেজানো যায় না, হত্যা করা যায় না। এটাকে কখনো হত্যা করা, এটা চির অমরণশীল। তাই তুমি যুদ্ধ করছো, তুমি ভাবছো আত্মীয় স্বজন অপর পক্ষে রয়েছে, তো তাদেরকে তুমি চাইলেও মারতে পারবে না। তাদেরকে শুধুমাত্র তার যে দেহটার মধ্যে সে অবস্থান করে আছে, সেই দেহটা পাপে কলুষিত হয়ে গেছে, সেই দেহ থেকে তুমি বরঞ্চ তাকে মুক্তি করছো, মুক্তি দান করছো, তাকে সেই দেহ থেকে মুক্ত হতে তুমি তাকে সাহায্য করছো। এটা আরও করা উচিত, একদম করা তোমার কর্তব্য একজন ক্ষত্রিয় হিসাবে। এটাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছিলেন। সমস্ত বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে যে জীবাত্মা পরমাণু সদৃশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পূর্ণ যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব, অতি সহজেই বোঝা যায় যে তারা প্রকৃত বিকৃত মস্তিষ্ক সম্পন্ন পাগল। তারা পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো ব্যক্তি বিশেষ দেহের সম্পূর্ণ পরিবর্তন হতে পারে না। এই জীবাত্মা কখনো সম্পূর্ণ দেহের পরিবর্তন, এই যে আত্মাটা আমার শরীরের মধ্যেই অবস্থিত আছে, তো আমার শরীরের কোথাও কেটে গেলে সেটা আমি অনুভব করতে পারি, কিন্তু অপর কোনো মানুষের যদি কোথাও কষ্ট পায়, সেটা কিন্তু আমি বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। তার মানে এই আত্মাটা আমার শরীরের মধ্যেই পরিব্যাপ্ত, সর্বোচ্চ পরিব্যাপ্ত না এটা। কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না। এটা মুন্ডক উপনিষদেও বলা হয়েছে যে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য হয় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও এটা দেখা যায় না। তাই আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকরা হঠকরিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয়। কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মাই জীবকে পরিচালিত করেন। তাই আপাত দৃষ্টিতে দেখা যায় যে জীব দেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। হার্টবিট, রক্ত, বিশুদ্ধ রক্ত আসছে, আবার দূষিত রক্ত চলে যাচ্ছে। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস, এই সমস্ত দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়।
চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকেন, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা এখনো পর্যন্ত বুঝতে পারে না। কিন্তু তা হলেও স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। হার্টটাকেই মনে ধরে যে এটাই হচ্ছে, যেহেতু ওটাকে ধপ্ধপ করে সবসময় রেসপন্স করে, তাই মনে করে যে ওটাই শক্তির কেন্দ্রস্থল। কিন্তু শক্তির কেন্দ্রস্থল হচ্ছে আত্মা। আত্মার এই পারমাণবিক চিৎ কণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে। সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বর জ্যোতির পারমাণবিক কণাসমূহ, যাকে বলা হয় প্রভা বা উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছু অনুসরণ করা হোক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন।